পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শেষের পথে। মামলার ৩৪টি অভিযোগ নিয়ে ১২ জন বিচারক ৬ সপ্তাহ ধরে বিচার কাজ চালিয়েছেন। যুক্তিতর্কের সময় সাক্ষ্য দিয়েছেন ড্যানিয়েলসও। ট্রাম্পের বিরুদ্ধে মামলার রায় জানাতে আলোচনায় বসছেন জুরিরা। ২৯ মে প্রথমবার আলোচনায় বসে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারেননি বিচারকরা। ৩০ মে বিচারকদের আবারও আলোচনায় বসার কথা। ট্রাম্পের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নিতে হবে সে ব্যাপারে ট্রাম্পের মামলার বিচারক জন মার্চেন জুরিদের নির্দেশনা দিয়েছেন। তিনি তার নির্দেশনায় ১২ জুরিকে বলেছেন, কোনো ধরনের সন্দেহ বা দ্বিধা রেখে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না। জুরিরা কখন রায়ের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবেন তা স্পষ্ট নয়। যে কোনো রায়ের জন্য ১২ জুরির সম্মতির দরকার হবে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং সেখানে অন্তত ১৪ বছর বসবাস করা ৩৫ বছর বা তার বেশি বয়সী যে কেউ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। অপরাধী সাব্যস্ত হলে প্রার্থী হওয়া যাবে না এমন কোনো বিধান সে দেশে নেই। ফলে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও তিনি নির্বাচনে লড়তে পারবেন। প্রার্থী অপরাধী হিসেবে সাব্যস্ত হলে নভেম্বরের নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। তবে ট্রাম্প অপরাধী হিসেবে সাব্যস্ত হলে নভেম্বরের নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। মামলার ৩৪টি অভিযোগের মধ্যে ট্রাম্প যদি একটিতেও দোষী সাব্যস্ত হন তবে তিনি হবেন ফৌজদারি কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট। তবে যদি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেই রায় আসে তাহলে তিনি কি কারাগারে যাবেন? সেক্ষেত্রে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে তিনি কি কারাগারে থেকেই নির্বাচন করবেন নাকি নতুন কোনো প্রার্থী ঠিক করবে রিপাবলিকান শিবির, সে প্রশ্নও রয়েছে। মামলার বিচারের পুরো সময় ডোনাল্ড ট্রাম্প জামিনে মুক্ত রয়েছেন। রায় দোষী সাব্যস্ত হলেও শাস্তি হতে পারে জরিমানা, নিজেকে সংশোধনের সময় বেঁধে দেওয়া অথবা কিছু সময় জেলও হতে পারে। দোষী সাব্যস্ত হলেও প্রায় নিশ্চিতভাবে আপিল করতে পারবেন ট্রাম্প। এর ফলে বিচার শেষ হতে আরও কয়েক মাস সময় প্রয়োজন হতে পারে। ড্যানিয়েলসের দাবি, তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক হয়েছিল এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে চুপ থাকতে তাকে $১,৩০,০০০ দিয়েছিলেন ট্রাম্পের সে সময়ের আইনজীবী। অবশ্য ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের খবর ২০১৮ সালে ছড়ানোর পর থেকেই ট্রাম্প সেটি অস্বীকার করে আসছেন। ট্রাম্প জেলে যাবেন এমন সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে অসম্ভব নয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের তেমন কোনো গুরুত্ব নেই নিউ ইয়র্কে। বিবেচিত হয় সর্বনিম্ন অপরাধ হিসেবে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে বিচারক ট্রাম্পের সাজা কয়েকটি কারণে কমাতে পারেন। এর একটি হলো ট্রাম্পের বয়স এবং আগে আদালতের আদেশে অপরাধী সাব্যস্ত না হওয়া। এছাড়া নজিরবিহীন এমন মামলার বিচারে যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট প্রার্থীকে কারাগারের বাইরে রাখতে চাইতেও পারেন বিচারক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।